প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওর চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের যে উপপাদ্যটা করাবো সেটা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। অর্থাৎ কোনো ত্রিভুজের যে তিনটি কোণ আছে সেই তিনটি কোণের সমদ্বিখণ্ডক টানলে সেই তিনটি সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হবে। কেমন? ইতিমধ্যে সমবিন্দু সংক্রান্ত আমি দুটো উপপাদ্য তোমাদের দেখিয়েছি, কিভাবে যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় তাও প্রমাণ করিয়ে বুঝিয়েছি। আশা করি ভালো করে ভিডিওগুলো দেখবে, A to Z প্র্যাকটিস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। কেমন? আজকে দেখো, আজকে যে ভিডিওটা তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি, যে উপপাদ্যটা তোমাদের যুক্তি সহ প্রমাণ করাচ্ছি, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি কোণ, তাহলে তার তিনটি সমদ্বিখণ্ডক থাকবে, সেই তিনটি সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মিলিত হবে, এইটা প্রমাণ করতে হবে। দেখো, আমরা কোনো একটি ত্রিভুজ নিলাম। কেমন? এই একটি ত্রিভুজ আমরা নিলাম। এবার এই ত্রিভুজের যে কোনো নাম দিতে পারি, যেমন আমরা নাম দিলাম এ, বি এবং সি। এই ত্রিভুজের যেহেতু তিনটি কোণ আছে, তাহলে তিনটি কোণেরই সমদ্বিখণ্ডক টানা যায়। আমরা যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক টানবো। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, ধরো আমরা এ কোণের সমদ্বিখণ্ডক টানলাম, সি কোণের সমদ্বিখণ্ডক টানলাম, তাহলে যে কোনো দুটো সমদ্বিখণ্ডক কিন্তু একটা বিন্দুতে মিলিত হবে, একটা বিন্দুতে ছেদ করবে। এবার তৃতীয় সমদ্বিখণ্ডকটা আমরা যোগ করে প্রমাণ করব। তৃতীয় কোণটাতে আমরা ওই যে ছেদবিন্দু থেকে তৃতীয় কোণকে যোগ করে আমরা প্রমাণ করব যে সেটা তৃতীয় সমদ্বিখণ্ডক। তাহলেই প্রমাণিত হবে যে তিনটি কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু। না, বোঝা গেল নি? একটা ত্রিভুজের তিনটি কোণ আছে, যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আমরা নেব। তোমরা লক্ষ্য করে দেখো, বইয়েতে তোমাদের যে টেক্সট বই আছে তাতে এ কোণের সমদ্বিখণ্ডকটা প্রমাণ করেছে। কিভাবে? না, বি এবং সি কোণের দুটো সমদ্বিখণ্ডক টেনেছে যারা একটা বিন্দুতে ছেদ করেছে। এবার সেই ছেদ বিন্দু থেকে এ কোণটাকে যোগ করে দিয়েছি, দিয়ে প্রমাণ করেছে যে সেই তৃতীয় যে সংযোজক সরলরেখা সেটা তৃতীয় কোণের সমদ্বিখণ্ডক। কেমন? তাহলে আমরা তোমাদের বইয়েতে যেহেতু এ কোণের সমদ্বিখণ্ডকটা প্রমাণ করেছে, আমরা তাহলে এই কোণটাই নিচ্ছি। কিন্তু নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক টানলেই হবে, তৃতীয় কোণটা শুধু প্রমাণ করতে হয়। মনে থাকবে? তাহলে আমরা বি এবং সি দুটো কোণের সমদ্বিখণ্ডক টানছি। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক টানলাম এবং সি কোণের সমদ্বিখণ্ডক টানলাম। দুটো সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এবার এ ও যোগ করে দিলাম। আমরা প্রমাণ করব এ ওটা এই এ কোণের সমদ্বিখণ্ডক, তাহলেই প্রমাণিত হবে যে তিনটি সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। কেমন? তাহলে দুটো বি কোণের এবং সি কোণের সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করলাম যারা ও বিন্দুতে ছেদ করেছে। এবার এও যোগ করিলাম। প্রমাণ করতে হবে এওটা তৃতীয় সমদ্বিখণ্ডক, অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক, তাহলেই প্রমাণিত হবে যে তিনটি সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয় বা ও বিন্দু দিয়ে যায়। কেমন? এবার অঙ্কনে কি করব? তাহলে পদার্থ কি বলবো? না, এবিসি একটি ত্রিভুজ, তার বি এবং সি দুটো কোণের সমদ্বিখণ্ডক টানা হয়েছে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এও যোগ করিলাম। এবার প্রমাণ করতে হবে যে এও তৃতীয় সমদ্বিখণ্ডক যা এ কোণকে সমান দুভাগে ভাগ করেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করেছে। এটা প্রমাণ করতে হবে। এবার অঙ্কনে কি করব? না, ও বিন্দু থেকে এ বির উপর এও লম্ব, বিসির উপর ধরো এইটা ও, তাহলে ও পি, এ বির উপর ওপি, বিসির উপর ও কিউ এবং এসির উপর ও আর, পি কিউ আর হবে। তাহলে ও আর লম্ব অঙ্কন করিলাম। কেমন? অঙ্কনে কি হলো? না, দুটি সমদ্বিখণ্ডকের যে ছেদবিন্দু আমরা ও পেয়েছি সেই বিন্দু থেকে এ বির উপর ওপি, বিসির উপর ও কিউ এবং এসির উপর ও আর লম্ব অঙ্কন করলাম। এটা গেল অঙ্কন। এবার প্রমাণে কি করতে হবে? না, যেহেতু আমরা প্রমাণ করব যে এও তৃতীয় লম্ব সমদ্বিখণ্ডক,
তাহলে এখানে আমি কিছুই করব না, আমরা এখানে কিছু করব না। যেহেতু বিও এবং সিও দুটো সমদ্বিখণ্ডক টেনেছি, তাহলে এই দুটো পাশাপাশি ত্রিভুজ নেব। কেমন? কোন কোন ত্রিভুজ? না পিওবি এবং কিউওবি। তাহলে পিওবি এই ত্রিভুজ এবং কিউওবি এই ত্রিভুজের মধ্যে কি কি দেখছি? না পিও পি পি বি ও কোণ, এইটা কিউবি ও কোণ, এই কোণটা সমান, যেহেতু এই কোণের সমদ্বিখণ্ডক। এবার বি পি ও কোণ, এই কোণটা সমান ও কিউ বি কোণ, এই কোণের সমান। কেন? না এও লম্ব এও লম্ব, তাহলে এগুলো প্রত্যেকটা সমকোণ করে। আর ওবি সমান ওবি সাধারণ বাহু, তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ একটি বাহু, আর একটা ত্রিভুজের দুটো কোণ একটি বাহুর সঙ্গে সমান। তার মানে কি হলো? ত্রিভুজ পিবিও এবং ত্রিভুজ কিউবিও এর এর মধ্যে কি কি হলো? না পিবি ও কোণ সমান কিউবি ও কোণ, আবার ও পি বি কোণ ইজুকাল টু ও কিউ বি কোণ সমান এক সমকোণ। কেমন? এবার ওবি সমান ওবি, তাহলে কি হবে? না ত্রিভুজ পিবিও সর্বসম ত্রিভুজ কিউবিও। কেমন? এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ, তাহলে কি হবে? না যেহেতু আমরা পিবিও ধরেছি, তাহলে ওপি ইজুকাল টু ও কিউ। কেমন? এটা গেল একটা। এবার দ্বিতীয়বারে আমরা কি করব? না এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নেব, অর্থাৎ কিউওসি আর ওসি, এই দুটো ত্রিভুজের মধ্যে ঠিক একইভাবে ওসি সমান ওসি। এবার সি, যেহেতু এই ত্রিভুজ আগে ধরেছি, তাহলে ও কিউ সি কোণ, এই কোণটা সমান ও আর সি কোণ, এই কোণের সঙ্গে সমান। আর কি? না ও সি কিউ কোণ, এই কোণটা সমান ও সি আর কোণ, এই কোণের সঙ্গে সমান। যেহেতু ও সি সমদ্বিখণ্ডক, তাহলে কি হলো? ত্রিভুজ কিউ ও সি সর্বসম ত্রিভুজ আর ও সি। কেমন? তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে কি হবে? না কিউও ইজুকাল টু ও আর হয়ে যাবে। ত্রিভুজটা সর্বসম, অতএব এইটা ইজুকাল টু এইটা। কিন্তু আগে আমরা প্রমাণ করেছি যে ওপি ইজুকাল টু ও কিউ, এই যে ওপি ইজুকাল টু ও কিউ। তাহলে কি প্রমাণ হলো? না ও কিউ ইজুকাল টু ও আর, তার মানে কি ওপি ইজুকাল টু ও আর। তাহলে ওপি ইজুকাল টু ও আর প্রমাণ হয়ে গেল। এবার ওপি ও আর সমান, এবার ত্রিভুজ এপিও এবং ত্রিভুজ এআরও এর মধ্যে কি হবে? না এ পি ও কোণ ইজুকাল টু এআর ও কোণ সমান এক সমকোণ, যেহেতু লম্ব। কেমন? তারপর ওএ ইজুকাল টু ওএ, যেহেতু সাধারণ বাহু। এরপরে ওপি, এই যে ওপি ইজুকাল টু ও আর, তাহলে কি দাঁড়ালো? এই কোণ ইজুকাল টু এই কোণ, যেহেতু লম্ব। এবার এও সমান এও সাধারণ বাহু, আর ওপি সমান ও আর, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, এদের সামনের কোণ অর্থাৎ এই কোণ ইজুকাল টু এই কোণ। তাহলে প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এ পিও সর্বসম ত্রিভুজ এআরও। সুতরাং কি হবে?
না পি এ ও কোণ, পি এ ও কোণ ইজিক্যাল টু আর এ ও কোণ, আর এ ও কোণ, অর্থাৎ অর্থাৎ এও তৃতীয় সমদ্বিখণ্ডক যা ও বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এ বি সি এই ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে গিয়েছে বা ও বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ কোনো ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু। কেমন? আজ তাহলে এই অবধি, এখানেই আমি ছেদ টানছি। আশা করছি ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন? আবার অন্য দিন অন্য একটা উপপাদ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত করব। কেমন? থ্যাংক ইউ।